দেখুন, আজকে স্বামীজির জন্মদিন, আপনারা ভালো করে জানেন। 123তম, 123 না না 123 123তম। স্বামী বিবেকানন্দের কততম জন্মদিন তা নিয়ে বিভ্রান্ত খোদ বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। আসলে আসছিল স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। এই জন্ম জয়ন্তী উপলক্ষে রাজনগর ব্লক তৃণমূলের তরফ থেকে যুব উৎসবের আয়োজন করা হয়। যে যুব উৎসবে বিধায়ক বিকাশ রায় চৌধুরী থেকে শুরু করে উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এই মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তখনই স্বামী বিবেকানন্দের কততম জন্মদিন তা গুলিয়ে যায়। তিনি শুরুতেই স্বামী বিবেকানন্দের 123তম জন্মদিন বলে নিচের বক্তব্য শুরু করেন। তিনি ভুল বলছেন বুঝতে পেরে বিধায়ক বিকাশ রায় চৌধুরী ভুল ধরিয়ে 163তম জন্মদিন বলে জানান অনুব্রতকে, কিন্তু অনুব্রত মণ্ডল তা শুনতে এবং মানতে নারাজ। বিকাশ রায় চৌধুরী বারবার 163তম জন্মদিন বললেও অনুব্রত মণ্ডল কিন্তু 123তম জন্মদিন বলেই জানান। বিকাশ রায় চৌধুরী বারবার 163তম জন্মদিন বললেও অনুব্রত মণ্ডল বলেন না না 123তম জন্মদিন। অনুব্রত মণ্ডল বাকি কি বললেন শুনে নেব। দেখুন, আজকে স্বামীজির জন্মদিন, আপনারা ভালো করে জানেন। 123তম, 123 না না 123তম জন্মদিন। বিবেকানন্দ স্বামীজি এমনকি যুব সমাজকে এক জায়গায় করেছিলেন, প্রত্যেকটি যুবকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। ওনার চিন্তাধারা খুবই ভারতবর্ষের জন্য বিরাট চিন্তাধারা, উনি নিজে পায়ের জন্য। তাই আজকে জন্মদিনে ওনার আজকে স্মৃতিতে আমরা মাল্যদান করলাম। এখানকার MLA বিকাশ রায়চৌধুরী আছেন, সুকুমার সাধু আছেন, গগন সরকার আছেন, নারায়ণ হালদার, এখানকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, জেলা পরিষদের মেম্বাররা। আজকে আমরা রাজনগরে আজকে বিবেকানন্দের জন্মদিন থেকে খেলা, ফুটবল, ভলিবল সবই হচ্ছে, বাচ্চাদের আঁকা আঁকি সবই চলছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং সুকুমার, আপনারা জানেন যে আজকে যত লোকজনকে ভোজনের ব্যবস্থা করে, এটা বরাবরই হয়ে আসছে। এটা পুরোনো একটা কালচার। এই কালচারটাকে মেনটেন করে এখানকার রাজনগরের নাম। দাদা, আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে স্বামীজি যদি এই মুহূর্তে থাকতো তাহলে আরো পরিবর্তন হতো ভারতবর্ষে। আপনি কি চান না যে সমাজে উনি 39 বছরে মারা গেছেন, আরো 20 বছর থাকলে ভালো হতো না? আমি তো সাংবাদিক, আমরা বিবেকে কি বলে, উনি থাকলে ভালো হতো না খারাপ হতো?